মানুষ তো একদিন মরে যাবে, যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হুজুর, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বলেন তো মানুষ মরে যাওয়ার পরে মানুষগুলো কেমনে উঠবে সেইটাকে একটু আপনি আমাকে বলবেন কিনা বলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি এমনই প্রশ্ন করেছো যে প্রশ্নটা শোনার পরে আমি নবীর মনটা দুর্বল হয়ে গেল। কারণ হলো এই প্রশ্নের উত্তর আমি যদি দেই আয়েশা, তোমার মনটা খারাপ হয়ে যাবে, তুমি ধৈর্য ধারণ করে শুনতে পারবা কিনা বড়। আয়েশা সিদ্দিকা বলো, হুজুর আমি প্রস্তুতি নিয়ে রেখেছি, আপনি আমার জবাব দেন, আমি আপনার কাছ থেকে কথাগুলো শুনতে চাই। আমার দিনী ভাইরা যারা বসে আছেন বুঝবেন ভালো করে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তারাও শুনবেন। আল্লাহর নবী বললেন, প্রশ্ন করো তুমি। আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার কাছে আমার প্রথম নাম্বার জানার বিষয় হলো, আমি বললাম মানুষ মরে যাওয়ার পরে উঠবে কেমনে, মেহেরবানি করে আপনি একটু আমাকে জানায় দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে শুনে নাও, মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে যেদিন উঠবে এমন কোন মানুষ থাকবে না। প্রতিটা নর এবং নারী উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে সেদিন উঠে তারা দাঁড়ায় যাবে। আয়েশা সিদ্দিকা সোয়া মানুষ উঠে বসে বিশ্বনবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আয়েশা ও কি সেদিন উলঙ্গ অবস্থায় কি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। এমন সময় আয়েশা সিদ্দিকার দেখা গেল চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মেয়ে মানুষ, সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে, আমি আয়েশাও যদি উঠি হুজুর আপনি কি একটু বলবেন কিনা? সেটা হলো মানুষগুলো তো আমার সতীত্বের দিকে তাকায় থাকবে, আমার গোপন অঙ্গের দিকে তাকাবে, তাহলে আমি নবীর বিবি হওয়ার পরেও সারা দুনিয়ার মানুষ আমার দিকে তাকায় থাকবে, এটা কেমনে সম্ভব হয়? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, না তোমারে জানাই দিলাম, শুনে রাখো আমি রাসূল তোমারে জানাই দিলাম, মানুষ মরে যাওয়ার পরে যেদিন আল্লাহ উঠাবে সূর্যটা ওয়ারদহাত উপরে মানুষগুলোর মাথার উপরে তাক দিবে, জমিনটা জমিন থাকবে না, তামাই পরিণত হয়ে যাবে। সূর্যের তাপের কারণে মানুষগুলোর মগজগুলো গলে গলে পড়তে থাকবে রে আয়েশা। প্রতিটা মানুষ ইয়া নাফসি বলবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে রে আয়েশা। ওই দিন কেউ কারোর দিকে তাকানো তো দূরে থাক, নিজের মতো বাঁচার জন্য প্রতিটা মানুষ চেষ্টা করবে সেই বিভীষিকাময় ময়দানে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আমি, তাহলে আপনি বলুন মেহেরবানি করে আমরা যেই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই ইবাদতের মাধ্যম দিয়ে কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, না নামাজ রোজা হজ যাকাত দিয়ে তোমার জান্নাতে আল্লাহ তাআলা দিতেও পারে নাও পারে, নিশ্চয়তা নাই। তবে তোমাকে একটা কথা বললাম আয়েশা, শুনে রাখো, জান্নাতে যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার রহমতের কারণে, অনুগ্রহের কারণে মানুষগুলোকে জান্নাত দিয়ে দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তাহলে আপনি বলুন তো, আমি আয়েশার কথা বাদ দিলাম, আপনার মতো নবীও কি আপনার ইবাদতের মাধ্যম দিয়ে কি জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বললেন, না আমি নবীও পারবো না। সম্মানিত দিনী ভাইরা, হাদিসটা আপনাদের সামনে শোনালাম এই কারণে, আমরা নামাজ পড়ে মনে করি আমরা জান্নাতের মেহমান হয়ে গেছি, রোজা রেখে মনে করি জান্নাতের মেহমান হয়ে গেছি, এই জন্য আমরা নামাজ আদায় করা বাদ দিই। জুমার দিনে মুসল্লি দিয়ে মসজিদ ভরে যায়, আসরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না,
এবার একটু আপনারা বলেন তো, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে 50 জন যদি সাহাবা ইসলাম গ্রহণ করে থাকে, মসজিদে নববীতে ফজরের নামাজের সময় 50 জন, জোহরের নামাজের সময় 50 জন, আসরের নামাজের সময় 50 জন, তার মানে হলো আল্লাহর নবীর সাহাবীরা ইসলাম গ্রহণ করার পরে এক ওয়াক্ত নামাজ তারা কাজা করে নাই। ওই সকল সাহাবীদের সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি, তারাও আল্লাহর প্রতি রাজি এবং খুশি। তাদের জীবনে যদি নামাজ বন্ধ না থাকে, তাহলে কেমন করে জুমার দিনে মুসল্লি দিয়ে ভরপুর হয়, আসরের নামাজে মসজিদ কেন ভরে না? আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের পরিষ্কার জানাই দিলাম, নিজে শুধু কোরআনের মাহফিলে আসলে হবে না, সন্তানগুলোকে নিয়েও কোরআনের মাহফিলে আসতে হবে। নিজে শুধু মসজিদে গিয়ে নামাজ আদায় করলে হবে না, পরিবারদেরকেও নামাজের বিধান বাস্তবায়ন করার জন্য বলতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।